নমস্কার বন্ধুরা, কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনি কি জানেন বন্ধুকে নগদ 30,000 টাকা ধার দেওয়া বেআইনি হতে পারে? এমনকি নিজের আত্মীয়কেও নগদে 20,000 টাকার বেশি দিলে বা নিলে আপনাকে সমান অঙ্কের জরিমানা দিতে হবে। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বুঝে নেব আয়কর আইনের কোন কোন ধারা এই নিয়ে কথা বলে, কতটা জরিমানা হতে পারে আর কিভাবে সহজে এই ঝামেলা এড়াতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভারতে আজকাল প্রায় সবাই ইউপিআই, ফোনপে, গুগল পে বা নেট ব্যাংকিং ব্যবহার করে, কিন্তু এখনো অনেকেই একটা বড় অঙ্কের অ্যামাউন্ট ক্যাশে লেনদেন করেন। আর এখানেই ঝুঁকি। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 269 বলছে, আপনি যদি 20,000 টাকা বা তার বেশি নগদে ঋণ, আমানত বা অ্যাডভান্স নেন, সেটা বেআইনি। এই 20,000 টাকাটি যদি আপনি ক্যাশে নিয়ে থাকেন, সেটা বেআইনি হবে। আর যদি নেন, সেকশন 271 অনুযায়ী সম পরিমাণ জরিমানা দিতে হবে আপনাকে। সেকশন 269 বলছে 20,000 টাকার বেশি কোনো ঋণ বা আমানত নগদে নেওয়া যাবে না। এটি হতে হবে অ্যাকাউন্ট পেই চেক, ড্রাফট বা ডিজিটাল মোড, যেমন এনএফটি, আরটিজিএস, ইউপিআই ইত্যাদির মাধ্যমে। যদি আপনি নগদ নেন তাহলে সেটা আইনের লঙ্ঘন হবে। আর সেকশন 271 বলছে আপনি যত নগদ নিয়েছেন ঠিক তত টাকাই আপনাকে জরিমানা হিসাবে ফেরত দিতে হবে। ধরুন রাহুল তার বন্ধু অমিতকে নগদ 30,000 টাকা ধার দিল। আয়কর দপ্তর যদি এটি ধরে ফেলে তবে অমিতের ওপর 30,000 টাকার জরিমানা ধার্য হবে। অর্থাৎ সে মোট 60,000 টাকা লোকসান করবে। 30,000 ফেরত দিতে হবে রাহুলকে, আর 30,000 জরিমানা সরকারের কাছে যাবে। এখানেই শেষ নয়, যদি আপনি কোনো এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থাকে 2,000 টাকার বেশি নগদে দান করেন তাহলে সেকশন 80G অনুযায়ী কোনো ট্যাক্স ছাড় পাবেন না। তাই ক্যাশের বদলে ইউপিআই, চেক ও অনলাইন ট্রান্সফার করুন, যাতে আপনি ট্যাক্স বেনিফিট নিতে পারেন। তাহলে এখানে সমাধান কি? সমাধান হলো বড় অঙ্কের সব লেনদেন ডিজিটাল মোডে করুন। ব্যাংক ট্রান্সফার, ইউপিআই, চেক বা ড্রাফট ব্যবহার করুন। রেকর্ড রাখুন যাতে ভবিষ্যতে ট্যাক্স ইস্যু হলে প্রমাণ দিতে পারেন। তাহলে এখন থেকে সতর্ক থাকুন, ক্যাশে 20,000 টাকার বেশি লেনদেন করবেন না। এই ভিডিওটি যদি আপনাকে হেল্প করে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।